শাকিব খানের কপাল খারাপ নাকি প্রযোজক পরিচালকের মাথা খারাপ? কলকাতা থেকে যত সব আজগুবি সি গ্রেড ডি গ্রেডের নায়িকা শাকিব খানের গলায় ঝুলিয়ে দেয়, দিন শেষে দর্শক হিসেবে আমাদের পছন্দ না হলেও তাদেরকে দেখতে হয়। যদি তা না হয়ে থাকে তাহলে শাকিব খানের বিপরীতে যাকে মানায়, শাকিব খানের বিপরীতে যাকে দেখলে মনে হয় আসলেই দুজনকে দেখতে মিষ্টি লাগছে, তাকে নেওয়া হয় না কেন? শাকিব খানের বিপরীতে যাকে মানায় না, শাকিব খানের যোগ্যতা যারা রাখে না, তাদেরকেই রিসেন্ট টাইমে দেখতেছি শাকিব খানের এক একটা নতুন সিনেমার সঙ্গে যুক্ত করা হচ্ছে। কেন ভাই? কলকাতা সি গ্রেড ডি গ্রেড এফ গ্রেড এন গ্রেড একেবারে লো গ্রেডের যেসব নায়িকা আছে তাদেরকে নেওয়া হয়, অথচ এই দর্শনাবনিককে কি আপনাদের চোখে পড়ে না? 4 বছর আগে শাকিব খানের বিপরীতে অন্তরাত্মা নামক একটি সিনেমায় তিনি অভিনয় করেছেন। সেই সিনেমাটি এবারের রোজার ঈদে সারা দেশব্যাপী মুক্তি পেয়েছিল। আমাদের জেলা শহরে হল না থাকায় ছবিটা তখন দেখতে পারিনি, এমনকি বেশ কম সংখ্যক হলে ছবিটা মুক্তি পেয়েছিল, এ কারণেও দেখার সুযোগ হয়নি। অবশেষে আমরা ছবিটি দেখলাম ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ছবিটি আসার পর এই ছবিটা গল্প নির্মাণ নিয়ে হয়তো বা অনেকের অনেক রকমের প্রশ্ন থাকতেই পারে, বাট নায়িকা হিসেবে দর্শনাবনিক এক কথায় জাস্ট ফাটিয়ে দিয়েছেন। চমৎকার অভিনয় করেছেন, আর শাকিব খানের সঙ্গে তাকে দেখতে এতটা মিষ্টি লাগছিল যা বলে বোঝানো যাবে না। খুবই চমৎকার লাগছিল তাদের দুজনকে দেখতে। আপনারা যারা অন্তরাত্মা দেখেছেন আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। শাকিব খান এবং দর্শনাবনিককে খুবই জোশ লাগে, অথচ দেখেন যারা শাকিব খানের যোগ্যতা রাখে না, কলকাতায় সিরিয়ালে কাজ করে বা মিউজিক ভিডিওতে কাজ করে বা মোটামুটি নাটক ফাটক দু একটা করেছে, এমন নায়িকাদেরকে এনে শাকিব খানের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়া হয়, অথচ তাদেরকে একদমই মানায় না। শাকিব খানের বিপরীতে তাদেরকে একদমই মানায় না, যাকে মানায় তাকে আসলে নেওয়াই হয় না। এই জন্যেই ভিডিও শুরুতে বলেছি শাকিব খানের কপাল খারাপ নাকি প্রযোজক পরিচালকদের মাথা খারাপ। তারা কি দেখে নায়িকা চুজ করে? তারা বলবেন ভাই এই গল্পের সঙ্গে আমার এই নায়িকাটা যায়, এই কারণে তাকে নিয়েছি। বিষয়টা কি সেরকম? আসলে বিষয়টা সেরকম না। যারা অভিনেত্রী তারা ভাই যে কোনো চরিত্রই প্লে করতে পারে, রাস্তার ঝাড়ুদার থেকে শুরু করে একেবারে ধনির দুলালি, বাবা মায়ের ধনির দুলালি, যে কোনো চরিত্রই তারা করতে পারে। আমরা শাবনূর ম্যাডামকে দেখেছি না, কাজের মেয়ে সিনেমা দেখেছি না, দজ্জাল শাশুড়ি সিনেমা দেখেছি না, মৌসুমী ম্যাডাম কাজ করেছেন না, এরপরে বউ শাশুড়ির যুদ্ধতে শাবনূরকে দেখেছি না, এরপরে স্কুল কলেজ পড়ুয়া একজন মেয়ের চরিত্রে শাবনূরকে দেখেছি না, গ্রাম্য একেবারে গ্রামের চরিত্রে আমরা আনন্দশ্রু সিনেমায় শাবনূরকে দেখেছি না। সো শাবনূর তাকে যে কোনো চরিত্রে দিবেন তিনি আসলে ফাটিয়ে দিবেন। তো অভিনেত্রীদের আসলে এরকমই, আমার গল্পের ডিমান্ড এ কারণে তাকে নিয়েছে, এই ধরনের কথা বলা বন্ধ করুন। শাকিব খানের বিপরীতে যোগ্য নায়িকাকেই সিলেক্ট করুন, এটাই হচ্ছে আমার দাবি। তো ভিউয়ার্স, এ বিষয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।